বলেছিলাম দোলের পরেই দিল্লির তিহারে নিয়ে যাওয়া হবে শেখ শাহজাহানকে। আমাদের কথা শেষমেশ মিলেই যাচ্ছে। এবার শেখ শাহজাহানকে কার্যত বাগে পেতে আদালতের দ্বারস্থ হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তারা হাতে পাওয়া মাত্রই অনুব্রত মণ্ডলের মতোই দিল্লি নিয়ে যাবে শেখ শাহজাহানকে, কারণ ইডির উপর হামলার ঘটনায় এই মামলাটা সম্পূর্ণরূপে ন্যাশনালাইজড দেশীয় মামলা, তাই কলকাতা থেকে দিল্লি নিয়ে যাওয়া হবে তাকে। আজ নিয়মমাফিক সিবিআইয়ের হেফাজত শেষ হচ্ছে শেখ শাহজাহানের জেরায় একাধিক গুরুত্বপূর্ণ তথ্য হাতে পেয়েছে তদন্তকারীরা। তবে বেশ কিছু প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়েছেন। তার মধ্যে একটি মারাত্মক কল রেকর্ড হাতে পেয়েছে সিবিআই আধিকারিকরা। এবার তৈরি এনফোর্সমেন্ট। শাহজাহানকে হেফাজতে নিতে আজই আদালতে আবেদন জানিয়েছে তারা। শেখ শাহজাহানকে এবার হেফাজতে নেওয়ার সব রকম চেষ্টা এনফোর্সমেন্টের ডিরেক্টরেটের। এক কথায় শেখ শাহজাহানকে সিবিআই হেফাজতের মেয়াদ থেকে যখন বৃহস্পতিবার বসিরহাট আদালতে পেশ করা হবে, তখন এনফোর্সমেন্টের কর্তারা তাকে দ্বিতীয়বার প্রোডাকশন ওয়ারেন্ট চেয়ে আবেদন জানাবে। আর সেই প্রোডাকশন ওয়ারেন্টে আবেদন জানানোর পরে যদি প্রোডাকশন ওয়ারেন্ট গ্র্যান্ট করে আদালত অনুব্রতর মতো, তাহলে তাকে সরাসরি তিহারে নিয়ে যাবে। আবেদন মঞ্জুর হলে হেফাজতে নেওয়াই হবে ইডির প্রথম কাজ। তবে পাল্টা পরিকল্পনা রয়েছে শাহজাহানের আইনজীবীরা। সেই পরিকল্পনায় জল ঢালবার জন্য তৈরি রয়েছে ইডির দুধে আইনজীবীরা। আমরা আগেই বলেছিলাম দোলের পরেই তিহারে শেখ শাহজাহান তার প্রাথমিক প্রসেসিং শুরু করে দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটে। সবে দোল মিটেছে, আইনত কিছু বাকি রয়েছে, যেটা সম্পূর্ণ করার জন্য প্রাথমিকভাবেই শুরু করে দিল এনফোর্সমেন্ট কর্তারা। এক কথায় আইনের ধারা মেনে, আইনের নিয়ম কানুন মেনে তাকে বিভিন্ন প্রসিডিওর মধ্য দিয়ে নিয়ে যেতে হবে। তার প্রাথমিক প্রসিডিওর হচ্ছে তাকে প্রোডাকশন ওয়ারেন্ট চাওয়া। সেটা আজকে আদালতে চাইছে এনফোর্সমেন্টের আইনজীবীরা। আদালত সেটা মঞ্জুর করার পরেই দ্বিতীয় ধাপগুলো সম্পূর্ণ করে তাকে সোজাসুজি এই মামলায় তিহার নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের।